দর্শক, জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলামের জেরা হবার কথা রয়েছে আজ। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, আপনি তো সেখানে আছেন। নাহিদের জেরা কখন নাগাদ শুরু হবে? এছাড়া আজ ট্রাইব্যুনালে কোন কোন মামলার কার্যক্রম আছে, সব মিলিয়ে একটু জানবো আপনার থেকে। নাহিদ ইসলামের জেরা 11:15টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে, এরকমটি আমরা এখান থেকে জানতে পেরেছি। আর নাহিদ ইসলাম এই মামলায় 47 নম্বর সাক্ষী যিনি সাক্ষ্য দিয়েছেন এবং তার জেরা চলছে। এর আগে 46 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং তাদের জেরা চলছে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জন আসামির বিরুদ্ধে এই মামলার মানবতা বিরোধী যে মামলাটি চলছে সেখানে 181 জনের মতো সাক্ষীর তালিকা প্রসিকিউশন ট্রাইব্যুনালে জমা দিয়েছিল। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন, যেমন মামলার আসামি থেকে রাজসাক্ষী হয়েছিলেন সাবেক আইজিপি মামুন, তিনি সাক্ষী দিয়েছেন। আমার দেশ পত্রিকার সম্পাদক সাক্ষী দিয়েছেন। আবু সাইদের ময়নাতদন্তকারী যে চিকিৎসক, তিনিও সাক্ষী দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ অনেকেই জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু এই মামলায় সাক্ষী দিয়েছেন। এখন এই মামলাটিতে নাহিদ ইসলামের সাক্ষ্য এবং জেরা শেষ হওয়ার পরে আজকে তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, শেখ হাসিনার পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন হাসান, তিনি জেরা করবেন এবং এর আগের দিনও তিনি জেরা করেছিলেন। নাহিদ ইসলাম 2 দিন সাক্ষ্য দিয়েছিলেন এবং সেই সাক্ষ্যের ভিত্তিতে তাকে আজকে জেরা করা হচ্ছে এবং এটি দ্বিতীয় দিনের মতো জেরা করা হবে তাকে। এবং ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন আছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি এরপরে মামলার তদন্ত কর্মকর্তা তিনি যদি তার সাক্ষ্য সম্পন্ন করেন, হয়তোবা এর মধ্য দিয়ে সাক্ষ্য শেষ হয়ে যেতে পারে। তার মানে হলো সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে যে কোনো দিন হচ্ছে যে আপনার রায় ঘোষণার জন্য কিন্তু দিন ধার্য করতে পারবেন বিচারকরা। এরকম পরিস্থিতি কিন্তু এখানে চলছে। এই মামলাটিতে দ্রুতই রায় আসবে, প্রসিকিউশনের পক্ষ থেকেও সেরকম আশা করা হয়েছে এবং আমরা সেরকম করেই দেখছি। 81 জন সাক্ষীর মধ্যে যদি 48 জন বা 50 জনের সাক্ষ্য নেওয়া হয়, এর আগেও বিভিন্ন মামলাতে আমরা দেখেছি এরকম সাক্ষী তালিকা দীর্ঘ থাকে। সেখান থেকে গুরুত্বপূর্ণ যদি মনে করেন আদালত এবং প্রসিকিউশন, সেক্ষেত্রে সাক্ষীর সংখ্যা কমিয়ে এর মধ্য দিয়ে আদালত রায় দিতে পারেন। এই মামলাটিতে গত জুলাই মাসে কিন্তু অভিযোগ গঠন করা হয়েছিল, আনুষ্ঠানিক অভিযোগ। তারপর থেকে আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার পর থেকে কিন্তু এটির সাক্ষ্য গ্রহণ চলছে। তো আজকে সাক্ষ্য গ্রহণ 11:15টার দিকে যদি শুরু হয় জেরা, তাহলে সেটি শেষ হওয়ার পরে নাহিদ ইসলামের শেষ হওয়ার পরে যে তদন্ত কর্মকর্তা আছেন তার সাক্ষ্যও কিন্তু হতে পারে এবং একই সঙ্গে সাক্ষ্য এবং জেরা দুটি চলার কারণে মামলার গতি কিন্তু বিচারিক কার্যক্রমের যে গতি সেটা কিন্তু সন্তোষজনক ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন আছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আজকে এই একটি মামলায় 1 নম্বর ট্রাইব্যুনাল রয়েছে এবং আরও কিছু মামলা ট্রাইব্যুনাল 2 যেটি রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে। এছাড়াও ট্রাইব্যুনাল 3 গঠনের বিচারিক এখানে আরেকটি ট্রাইব্যুনাল গঠনের যে কার্যক্রম সেটারও বেশ অগ্রগতি রয়েছে। তৃষ্ণা। নুরনবী, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে যখন জেরা কার্যক্রম শুরু হবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। দর্শক, জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের জেরা হবার কথা রয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নুরনবী।